বিএনপির রাজনীতির সঙ্গে নিজের অবস্থান, বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি ও আনুগত্য এবং দলীয় কমিটমেন্টের কথা স্পষ্ট করেই বলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তিনি জানিয়েছেন তিনি কোনো পর্যায়ের নেতা নন, কোনো পদপদবিও নেই, তবুও তিনি বিএনপির একজন সমর্থক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে গুলশান বিএনপি কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ আকবর বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি ও আন্দোলন সংগ্রামের দীর্ঘ স্মৃতি রয়েছে। বিভিন্ন সময় তার সফরসঙ্গী হওয়ার সুযোগও হয়েছিল। 2017 সালে তিনি যখন অন্তরীণ হন, তখন ওনার 2 দিন আগে আমি এখানে আসছিলাম। এখানে আসার পরে আমি ম্যাডামের সাথে তখন হাতে কোনো 2-1 লোক দেখা করেছে তখন, তো আমি ম্যাডামের সাথে প্রায় সেদিন 10 মিনিট কথা বলেছি। শোক বইতে সেসব স্মৃতি লিখে কিছুটা হালকা হয়েছেন বলেও জানান তিনি। তার ভাষায় তিনি কোনো স্বার্থ হাসিলের জন্য বিএনপির রাজনীতি করেন না এবং দলের প্রতি তার কমিটমেন্ট প্রশ্নাতীত। বেগম খালেদা জিয়া বিষয়টি ভালো করেই জানতেন। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে, আমি তো সবসময় দলের জন্য নিবেদিত আছি আর সমর্থক, কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া নাই আমার। স্বৈরাচারী শাসনামলের কথা উল্লেখ করে আসিফ বলেন, দেশের ক্রান্তিকালে তিনি বেগম খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছিলেন কি করা উচিত। তখন তিনি তাকে বলেছিলেন তার কাজ গান গাওয়া, আন্দোলন ও সংগ্রাম দলীয় নেতারাই করবেন। সেই নির্দেশ তিনি আজও মেনে চলেছেন। জেল জীবনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, কারাগারে থাকার সময়ও বেগম খালেদা জিয়া ডাক্তারদের মাধ্যমে তার খোঁজ নিতেন। এরপর দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও 2024 সালের 7 নভেম্বর তিনি ফোন করে তাকে যেভাবে আছেন সেভাবেই থাকতে বলেছেন। আমি জিজ্ঞেস করলাম এখন এই অবস্থা দেশে কি করব। উনি বললেন যে তোমার কাজ গান গাওয়া, পার্টির নেতারা অনেক ভালো ছিল, তারা অনেক ভালো অবস্থা ছিল, আন্দোলন সংগ্রাম করলে তারা করবে, তুমি গান গাও। তো ম্যাডামের ওই নির্দেশটা আমি মানছি এবং 2024 সালের 7 নভেম্বর যে ফোন কলটা আমাকে তিনি আরেকজন আমাকে ডিরেক্ট ফোন দেন নাই, আর একটা লিঙ্ককে ফোন দিয়ে বলেছেন, যেহেতু আমি মাঝখানে জেলে ছিলাম, ম্যাডামও তখন জেলে ছিলেন, তো ডাক্তারদের মাধ্যমে তিনি আমার খবর নিতেন, আমি ডাক্তারদের মাধ্যমে খবর পেতাম। আমি ছিলাম কেরানীগঞ্জ, উনি ছিলেন বক্সিবাজারে, তো তখন ম্যাডাম আমার খোঁজ খবর নিতেন। তারপরে আর ম্যাডামের সাথে দেখা হয়নি, কিন্তু ওনার এই 7 নভেম্বরে যে ফোনটা ছিল, ওনার 8 নভেম্বর যাওয়া লন্ডনে, বাট উনি 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশে থেকে গেছেন এবং তিনি বলেছেন আসিফ যেভাবে আছে সেভাবে থাকবে, সে তার কাজটা করবে এবং সে যেভাবে সেভাবে থাকুক। এর বেশি এই নির্দেশটা মেনে চলছে আসলে। গানের জগতে প্রতিষ্ঠিত হলেও একসময় নিয়মিত ক্রিকেট খেলেছেন আসিফ আকবর। ঢাকা প্রথম বিভাগ লীগ, কুমিল্লা লীগ, স্কুল ও কলেজ ক্রিকেটে সক্রিয় ছিলেন তিনি। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন। নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় দায়িত্ব বন্টনের সময় তিনি নিরাপত্তা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন। ভারত প্রসঙ্গে আসিফ আকবর বলেন, বাংলাদেশের ক্রিকেটার, সংগঠক ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে বাস্তব সংকট ও সংশয় রয়েছে। তার মতে বিষয়টি ধর্মীয় নয়, পুরোপুরি রাজনৈতিক। তিনি বলেন, আফগানিস্তানের ক্রিকেটাররা খেলতে পারলেও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আপত্তি তোলা হচ্ছে, যা একটি জাতির জন্য অপমানজনক। বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাই বিসিবির প্রথম দায়িত্ব হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বড় অঙ্কের চুক্তি থাকা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে মোস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আসিফ আকবর। তিনি বলেন, মোস্তাফিজ না থাকায় বাংলাদেশ অপমানিত, মানুষ ক্ষুব্ধ ও ব্যথিত। তার মতে এটি শুধু একজন খেলোয়াড়ের বিষয় নয়, জাতীয় মর্যাদার প্রশ্ন। সে কারণেই দেশে আইপিএল বয়কটের দাবির প্রতি তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। কত সুখের ফাগুন ফিরিয়ে দিয়েছি তোমাকে পাবো বলে। কণ্ঠশিল্পী আসিফ আকবর সঙ্গীত, রাজনীতি বা ক্রিকেট যে ক্ষেত্রেই হোক না কেন, তিনি নিজের অবস্থান ও বিশ্বাসের জায়গা থেকে আপোষহীন থেকে কথা বলতে চান বলে জানান তিনি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।